হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুরু করছি ভূগোলের ক্লাস। ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায়ের দ্বিতীয় অংশ আছে নদীর বিভিন্ন কার্য বা নদীর বিভিন্ন কাজ। সেই পাঠ থেকে শূন্যস্থান পূরণ। ঠিক আছে, শুরু করছি নদীর বিভিন্ন কাজ থেকে শূন্যস্থান পূরণ। ভারতের ভূগোলের প্রথম চ্যাপ্টার মাধ্যমিকের বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ, সেই অংশের দ্বিতীয় পাঠ নদীর বিভিন্ন কাজ থেকে শূন্যস্থান পূরণ। নদীর বিভিন্ন কাজ। ঠিক আছে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেল শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে। চলো শুরু করছি শূন্যস্থান পূরণ প্রথম অধ্যায় থেকে নদীর বিভিন্ন কাজ। দেখো, দুটি নদী অববাহিকাকে যে ড্যাশ পৃথক করে তাকে বলে জলবিভাজিকা, উত্তর উচ্চভূমি। নদী প্রবাহের পরিমাপের একক হলো ড্যাশ কিউসেক বা কিউমেক। নিম্নভূমি সঞ্চয়ের মাধ্যমে উঁচু হওয়াকে বলে ড্যাশ আরোহণ। পার্বত্য প্রবাহে নদীর গতিপথে ড্যাশ সৃষ্টি হয় গিরিখাত। পার্বত্য অঞ্চলে নদীর প্রবাহকে বলে ড্যাশ পার্বত্য প্রবাহ বা উচ্চগতি। পার্বত্য অংশে নদীর নিম্নক্ষয় প্রধানত ড্যাশ প্রক্রিয়া ঘটে, অবঘর্ষ প্রক্রিয়া। ভারতের ড্যাশ অঞ্চলে গিরিখাত দেখা যায়, হিমালয় অঞ্চলে। জলপ্রপাতের ঢাল বেশি হলে তাকে ড্যাশ বলে ক্যাটারাক্ট। পৃথিবীর দীর্ঘতম নদী ড্যাশ নীল। লাতিন শব্দ কাসপেট কথার অর্থ হলো তীক্ষ্ণ। ড্যাশ নদী পৃথিবীর সর্বাধিক জল বহন করে, আমাজন। নদীর ড্যাশ প্রবাহে প্লাবনভূমি গড়ে ওঠে, সমভূমি বা বদ্বীপ প্রবাহে। একটি অন্তর্জাত ভূমিরূপ গঠনকারী শক্তি হল ড্যাশ পাতের চলন। নদী হিমবাহের ক্ষয়কাজ এক ধরনের ড্যাশ প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ার কার্যের মাধ্যমে ক্ষয়ের ফলে ভূমির ঢালের একটি পর্যায় তৈরি হয়, তাকে একে ড্যাশ বলে পর্যায়ন। পরের শূন্যস্থান দেখো, নদীর পার্বত্য প্রবাহের প্রধান কাজ ড্যাশ ক্ষয়। ড্যাশ প্রবাহে নদীর সবচেয়ে কম ক্ষয় হয়, বদ্বীপ প্রবাহে। গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ গোমুখ থেকে ড্যাশ পর্যন্ত বিস্তৃত, হরিদ্বার। লিভিংস্টোন জলপ্রপাতটি ড্যাশ নদীর ওপর অবস্থিত, কঙ্গো বা জাইরে। মাজুলি একটি নদীদ্বীপ। দুটি নদীর মধ্যবর্তী স্থানকে ড্যাশ বলে দোয়াব। অবরোহণ ও আরোহণের প্রক্রিয়ার পরবর্তী অবস্থা হল ড্যাশ পর্যায়ন। জলপ্রপাতের নিচের গর্তের নাম ড্যাশ প্লাঞ্জপুল বা প্রপাতকূপ। নদীবাহিত প্রস্তরখণ্ডের পারস্পরিক ঠোকাঠুকিকে ড্যাশ বলে ঘর্ষণ। পার্বত্য প্রবাহে নদীর বুকের সৃষ্ট গর্তকে বলা হয় ড্যাশ মন্থকূপ। বহির্জাত প্রক্রিয়া অত্যন্ত ড্যাশ গতিতে কাজ করে, ধীর গতিতে কাজ করে। নদীখাতের একটি নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয় তাকে ড্যাশ বলে কিউমেক। এবং শেষ শূন্যস্থান পূরণ, নদীর প্রবাহপথে জলতলের প্রভেদকে ড্যাশ বলে জলপ্রপাত। তো স্টুডেন্টস, এই ছিল 28টি শূন্যস্থান পূরণ। আশা করি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে। আমি বারবার বলি, তোমরা শর্ট প্রশ্নের জন্য কোনো সাজেশন করতে যেও না, সাজেস্টিভ হিসেবে পড়বে না। শর্ট প্রশ্ন অন্তত প্রত্যেক দিন যে কোনো দুটো করে সাবজেক্ট তোমরা অন্তত 1 থেকে 1.5 ঘন্টা শর্ট প্রশ্নগুলোকে একটু চোখ বোলাও, পড়তে থাকো, খুব ভালো করে পড়তে থাকো, দেখবে শর্ট প্রশ্ন তোমাদের বাঁধবে না। আমি এখনও বলছি, শর্ট প্রশ্ন সাজেস্টিভ হিসেবে করতে যেও না। শর্ট প্রশ্ন টেক্সট বইটা তোমাদের কাছে যে টেক্সট বই আছে, টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়ো। আর অবশ্যই আমার এই চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখো তোমরা কিন্তু প্রচুর শর্ট প্রশ্ন কিন্তু পাচ্ছ। প্রত্যেক দিন আমি তোমাদের কিন্তু ইতিহাস ভূগোল থেকে শর্ট প্রশ্ন দিচ্ছি। বাংলাটাও শুরু করব অবশ্যই। প্রত্যেকটা গল্প পদ্য আমি পড়িয়ে দেবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা একটু শেয়ার করতে থাকো, ঠিক আছে? আর অবশ্যই চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, তাহলে কিন্তু নোটিফিকেশন, আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে নোটিফিকেশন পাওয়ার জন্য, ঠিক আছে? তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।